পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব দশম অধ্যায়ের 106 পৃষ্ঠার যে জ্যামিতির যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সবার প্রতি অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের ভিডিওতে আমরা মূলত রম্বস নিয়ে আলোচনা করব বা রম্বস কী সেটা শিখব। তো দেখো, রম্বস কী সেটা বোঝার জন্য আমরা আগে এই দুইটা আয়তাকার যে আকৃতি, যেগুলো হচ্ছে আয়তাকার আকৃতি, এই একটার উপর আর একটা বসিয়ে আমরা দেখো এই যে তিনটা আকৃতি, আবার নতুন করে আমরা তিনটা আকৃতি পেয়েছি। তো এই আকৃতিগুলোকে আগে ফলো করো। দেখো এই যে এইটা একটা আকৃতি, মানে নিচে নিচে একটা আয়তাকার শেপ আছে, তার উপর আর একটা আয়তাকার শেপ বসানোর পরে আমরা এই এই আকৃতিটা পেলাম। এখানে এই আকৃতি, আবার এইখানেও দেখো বর্গাকার একটা আকৃতি পেলাম। তো এখন এই যে আমরা আজকে যে শিখব যে রম্বস, তাহলে সেই রম্বস কাকে বলে বা রম্বস জিনিসটা কি। এখন এইখানে যে তিনটা আকৃতি পাইছি এখানে, তো এখানে দেখো যে তিনটা আকৃতির প্রত্যেকটার ক্ষেত্রে বাহুগুলা সমান। এই বাহু, এই বাহু, এই বাহু, এই চারটা বাহু সমান, বা এখানেও চারটা বাহু সমান, এখানেও চারটা বাহু সমান। কিন্তু এইখানে যে কোণের পরিমাণ আর এইখানে কোণ, এটা একটু ডিফারেন্ট। এখন রম্বসের মূলত ডেফিনেশনটা হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুর আকৃতি সমান তাকে রম্বস বলে। তো এইখানে যে আমরা তিনটা আকৃতি পাইছি, এই তিনটা আকৃতির সবগুলোর ক্ষেত্রেই চারটা বাহু সমান, চারটা বাহু সমান, এই কারণে এখানে তিনটাই হচ্ছে কি রম্বস। তো রম্বসের ডেফিনেশন কি তাহলে? যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলা হয়। তো এটা যদিও একটা বর্গ, কিন্তু এখানে দেখো চারটা বাহুই সমান, চোখের দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা বাহু সমান। তো এই কারণে এটাও কিন্তু একটা রম্বস, মানে বর্গও কিন্তু একটা রম্বস। কিন্তু এই সব রম্বস কিন্তু বর্গ না। এইখানে দেখো বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু বর্গ হওয়ার জন্য তাকে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হবে, কিন্তু এইখানে কিন্তু কোণগুলো 90 ডিগ্রি নাই। তো এই কারণে দেখো এখানে লেখা আছে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। আর বর্গ এক ধরনের রম্বস, কারণ কি এখানে বর্গের চারটা বাহুই সমান, এই কারণে বর্গ একটা রম্বস হবে। তো এইখানে দেখো এই সিমিলার আকৃতিগুলো, এইখানে যে আকৃতিগুলো যে পেলাম, এই আকৃতিগুলাই এখানে আবার ড্রয়িং করা আছে বা দেখানো আছে। তো এখন যে এর নিচের দিকে দেখো যে নিচের রম্বসের এই যে একটা রম্বস দেয়া আছে, এই রম্বসের কি বলছে যে 1 নম্বরে বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান কিনা ত্রিকোণী সেট ও চাঁদা ব্যবহার করে তা নির্ণয় করো। তো এইটা হচ্ছে সেই রম্বস। এখন রম্বসের বিপরীত বাহু বলতে এই যে এই বাহু, এটার বিপরীত হচ্ছে এই বাহু, আর এটার বিপরীত হচ্ছে এই বাহু। তো এখন এই বিপরীত বাহুগুলো সমান্তরাল কিনা সেটা হচ্ছে আমাকে সমান্তরাল কিনা সেটা আমাকে চেক করে দেখতে হবে, এবং চাঁদার সাহায্যে এই কোণগুলো মাপতে হবে, বিপরীত কোণগুলো, যে এই কোণের বিপরীত হচ্ছে এই কোণ, আবার এই যে যে কোণ এটার বিপরীত হচ্ছে এই কোণ। তো এই বিপরীত কোণগুলো সমান কিনা সেটাও আমি চেক করে দেখব। ত্রিকোণী সেটের সাহায্যে আমরা খুব সহজে এই দুইটা রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল কিনা সেটা আমরা চেক করতে পারি। তো এইটা হচ্ছে সেই ত্রিকোণী সেট। ত্রিকোণী সেটের একটাকে আমরা যে এইভাবে নিচে ধরবো, ধরো এই যে রম্বসের নিচে আমি এই যে এই রেখা বরাবর ধরলাম। এখন এই যে যে বাহুটা আছে, এই বাহুর বিপরীত বাহু, এটা যদি তোমার সবসময় সমদূরত্বে থাকে তাহলে বুঝবো যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। তো আমরা এই যে ত্রিকোণী সেটের এইটাকে এইভাবে ধরলাম। দেখো এইখান থেকে এইখানে আছে কি 2 সেন্টিমিটার, এই যে দেখো এই যে 1-2 সেন্টিমিটার, আর এইটুকু সহায় ধরো যে সমদূরত্ব মানে 2 সেন্টিমিটার আছে। তার মানে এইখানে গেলেও কিন্তু সেই একই 2 সেন্টিমিটারই আছে। তার মানে এইখানকার দূরত্ব এই দুইটা বাহুর আর এইখানকার দূরত্ব সমান। তো এর থেকে আমরা বুঝতে পারি যে এই বাহু আর এই বাহু সমান্তরাল। তো সেমভাবে আমরা কিন্তু এটাও মাপতে পারি। এই যে এটা যদি মাপি, এটা থেকে যদি তোমার এই বাহুটার দূরত্ব আমরা মাপি, দেখো এই যে এইখান থেকে এই বাহুর দূরত্ব, এটাও কিন্তু তোমার এই যে 2 সেন্টিমিটার। দেখো এই রেখা বরাবর এটাকে আগে ধরলাম, দেন হচ্ছে আমরা এই যে এই বাহু আর এই বাহুর দূরত্বটা যদি এখান থেকে মাপি, দেখো 2 সেন্টিমিটার। আবার এই যে এখান থেকেও যদি দেখো মাপি, এখানেও কিন্তু 2 সেন্টিমিটার। তার মানে এই বাহুটা যতই দিকে যাক 2 সেন্টিমিটারই থাকবে। তার মানে এই বাহুর সমান্তরাল এইটা আর এই বাহুর সমান্তরাল এইটা। তার মানে এখানে আমরা লিখতে পারি যে
সমান্তরাল, সমান্তরাল এটা কিন্তু আমরা লিখতে পারি। আর রম্বসের ক্ষেত্রে আমরা ডেফিনেশন থেকে অলরেডি জানি যে বিপরীত বাহুগুলা কি, এই চারটি বাহু, শুধু বিপরীত না, চারটি বাহুই কিন্তু সমান। তার মানে এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু, তো বিপরীত বাহুগুলাও সমান, কিন্তু সেটা বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে সমান্তরাল কিনা সেটা চেক করলাম। তো তাহলে আমরা এই স্কেলের সাহায্যে মেপে দেখলাম যে সমান্তরাল। এখন আমরা কোণ মেপে দেখব যে কোণগুলা, বিপরীত কোণগুলো সমান কিনা। তো দেখো আমরা যদি প্রথমে এই কোণটা মাপবো, তো এই কোণটা যদি আমরা মাপি, দেখো আমি চাঁদাটায় যেইভাবে ধরবো, এই যে এইখানে মিলিয়ে ধরবো, তো এইখানে যদি আমরা মিলিয়ে ধরি সেই ক্ষেত্রে দেখো কোণের পরিমাণ কত পাই। এই যে 0, 10, 20, 30, 40, 50, এই রেখাটা এইখানে আছে, আর এটা হচ্ছে 60। তো 50 আর 60 দেখো মাঝামাঝি আছে, তার মানে 50 আর 60 মাঝামাঝি হলে কত হবে, এই যে এখানে হলে 55 ডিগ্রি হবে। তার মানে এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি। এখন এর বিপরীত কোণ হচ্ছে এটা, তো এটাও আমাকে মেপে দেখতে হবে যে এই কোণটা কত। দেখো এই কোণটা যদি আমরা মাপি, এখানে দেখো এই যে এই কোণটাও দেখো, এই যে 50 আর 60 এর মাঝামাঝি আছে, তার মানে 50 আর 60 যদি মাঝামাঝি হয়, তার মানে এই কোণটাও কত হবে। তাহলে দেখো যে এই রেখাটা 50 আর 60 মাঝামাঝি আছে, তার মানে এই কোণটা কত হবে, 55 ডিগ্রি। তার মানে বিপরীত কোণ দুইটা কি হলো, সমান হলো। বিপরীত কোণ দুইটা সমান। এখন এই কোণ আর এই কোণ দেখবো এটা সমান আছে কিনা। দেখো এইখানে যদি আমরা স্কেল ধরি, তো এখন দেখো আমরা যদি ধরো এইখান থেকে যদি এখন গুণে যাই, দেখো 0, এই যে 90, তারপরে দেখো এই যে এটা হচ্ছে তোমার এই যে 120 আর 130 এর মাঝামাঝি, তার মানে 135, 120 আর 30 মাঝামাঝি। তো আমরা যদি এই পাশ থেকে গুণে যাই, দেখো এখানে কিন্তু 0 আছে, আবার নিচে আছে 180। তো আমরা যদি উপর থেকে গুণে যাই তখন 0 থেকে শুরু হবে, আর নিচ থেকে গুণে গেলে তখন বিপরীত দিকে যাবে। তো নিচ থেকে গুণে যাব যখন আমরা চাঁদার এই পাশ থেকে গুনবো, এই পাশ থেকে যদি কাউন্ট করব তখন 0, 10, 20 এইভাবে গুনে যাবো। আর এই পাশটা হলে উপরের মানগুলো আমরা গুনবো। তো উপরের মানগুলো কাউন্ট করলে এইখানে তাহলে আসে কত, 120 আর 30 এর মাঝামাঝি, তার মানে হবে কত, 125 ডিগ্রি। তার মানে এটা হবে 125 ডিগ্রি সেলসিয়াস। সরি, আমরা এটা মাপলাম, তো এটা হচ্ছে কত, 125 ডিগ্রি। এখন এটাও মেপে দেখি 125 হয় কিনা। দেখো এইটা আমরা যদি মাপি, দেখো এটা কত হয়। দেখো এখন আমরা এই পাশ থেকে গুনে যাব, তার মানে এই যে উপর থেকে গুনে যাব, এই যে উপরে মানে 0 থেকে আমরা গোনা শুরু করব, সেটা উপরেই থাক আর নিচেই থাক। তো উপরে 0 আছে, 0 থেকে যদি আমরা গুনে যাই, দেখো এখান থেকে যদি আমরা গুনে যাই, তাহলে এইখানে তোমার এই যে রেখাটা আছে এটা দেখো, এই যে 120 আর 130 এর মাঝামাঝি আছে, তার মানে কত, 125। তার মানে এটাও 125, তো এটাও 125, এটা 125, তার মানে বিপরীত কোণগুলোও তাহলে কী হলো, সমান হলো। তার মানে এখানে লিখবো যে আমরা বিপরীত কোণ সমান। তো আমরা চাঁদার সাহায্যেও কিন্তু এটা সমান্তরাল কিনা দুই বিপরীত বাহুগুলো সেটা আমরা বের করতে পারি। দেখো সেটা কিভাবে, আমরা এই যে স্কেলটা ধরলাম, স্কেলটা ধরলে এইখানে আমরা অ্যাঙ্গেলটা পেলাম কত, 55 ডিগ্রি। দেখো এই যে 0 থেকে এই যে 50, এই যে 55 ডিগ্রি পেলাম। তো এইখানে 55 ডিগ্রি পেলাম। তো এখন এইখানে যদি স্কেল ধরি, এইখানে স্কেল ধরলে দেখো আমরা এই যে রেখাটা, এটাও যদি আমরা এই পাশ থেকে গুনে যাই, এই যে রেখায় রেখা মিলিয়ে ধরে এখান থেকে গুনে যাই, এইখানেও কিন্তু আমরা 55 ডিগ্রি পেলাম। তার মানে এই কোণ 55 ডিগ্রি, আর এই কোণটাও যদি এটাকে লম্বা করলে এটাও যদি তোমার 55 ডিগ্রি হয়, তখন এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল হয়। তো আমরা স্কেল ছাড়াও বা ত্রিকোণী সেট এটা ছাড়াও কিন্তু চাঁদার সাহায্যেও এটা প্রমাণ করতে পারি যে এই রেখা আর এই রেখা সমান্তরাল কিনা, বা এই রেখা এবং এই রেখা সমান্তরাল কিনা, সেটা কিন্তু আমরা চাঁদার সাহায্যে বের করতে পারি। তার মানে আমরা ফাইনালি কি পেলাম, যে রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা রম্বস সম্পর্কে যতটুকু জানলাম, যে রম্বস কাকে বলে এবং রম্বসের আকৃতিগুলো কেমন হয়, এবং রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহু বা বিপরীত কোণগুলো কেমন হয় সেটাও আমরা জানলাম, যে বিপরীত কোণগুলো হয় সমান আর বিপরীত বাহুগুলো হয় সমান্তরাল। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে দেখার মাধ্যমে তোমাদের এই রম্বস সম্পর্কে বিস্তারিত ধারণা হলো। তো এই টাইপের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো।
তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।